ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुवाभीष्ट सुपुरतं गुरुवनराशीष सम्भूषितं चिंता चिंत समस्त वेद निपुणं श्री रूप पंथानुगं गोविंदाभीदमुज्ज्वलं वरदनं भक्तनितं सुंदरं वंदे विश्वगुरुं च दिव्य भगवत्प्रेम्णहि बीजप्रदं देवं दिव्यतनुं सुछन्दवदनं बालार्कचलाञ्चितं चन्द्रानन्दपूरं सदेकवर्णं वैराग्यविद्याम्बुधिं श्री सिद्धान्तनिधिं सुभक्तिलसितं सारस्वतानम्बरं वन्दे तं सुभदं मदेकशरणं न्यायशिष्यं श्रीधरं श्री सिद्धान्त सरस्वती विदित गौड़ीय गुरुवर्णये भात भानुरिव प्रभात पवने ज गौर संकीर्तने मायावाद तिमिंगिल दर गदानुद भृत्त जीवनिमान कृष्ण प्रेम सुधाग्नि गान सुखं प्रदात प्रभुं तं भजे पंचतत्त्वात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्त शक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। हरेर नाम हरेर्नामैव केवलं कलौ नास्तेव गतिरन्यथा। नाम बिना कलिकाले नाहि आर धर्म सर्वमंत्र सार नाम এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই আমরা একটু সম্মিলিতভাবে উচ্চ স্বরে বলবো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর বন্দে এই হলো জীব উদ্ধারকারী মহামন্ত্র। কলিযুগেতে এই মহৌষধ আমাদের জন্য ভগবান নির্দেশ করে রেখেছেন। এই মহামন্ত্র অর্থাৎ এই মহা ঔষধ এইটাই আমাদের কল্যাণ করবে। বারবার সময় দেখতে হচ্ছে, এই হিসাব করে মেপে ঝুঁকে কথা বলা যায় না। হাত পা বেঁধে দিয়ে জলে ছেড়ে দিলে সাঁতার কাটা যায় না, তাই না? খোলামেলা না পেলে গিয়ে সাঁতার কেটে শুকায়। তা যাই হোক, আমাদের পরম গুরু মহারাজ ওখানে ছবি দেখতে পাচ্ছেন, বাঁ দিকে একজনের পরে ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ, তার বাঁ পাশে আছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি সারা বিশ্বের এই যে হরিনাম সংকীর্তনের বিরাট ঝড় তুফান তুলে দিয়েছেন। উনি হচ্ছেন মূল আমাদের গাছের গোড়া। তারপরে আমাদের বর্তমান আচার্য জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ, তিনি প্রচার প্রসার করে সারা পৃথিবীতে এই চৈতন্য সারস্বত মঠের শাখা ছড়িয়ে দিয়েছে। আমাদের পরম গুরু মহারাজ কীর্তনের বইটিতে একটি শ্লোক লিখে রেখেছেন, শ্রী চৈতন্য সারস্বত মঠ বড় উদ্গীত কীর্তিত
শ্রী চৈতন্য সারস্বত মঠের যে বিজয় পতাকা সবার উপরে উঠছে, গঙ্গার তটে নিকট নবদ্বীপ কুলাদ্রি রাজে যত্র শ্রী গৌর সারস্বত মত নিরতা গুরু গৌরঙ্গ রাধা দাস ইত্যাদি। অতএব তাড়াতাড়ি করে ছোট করে বলছি। তো সেই মহাপ্রভুর কথা, জীব উদ্ধারের কথা সারা পৃথিবী ব্যাপী এই চৈতন্য সারস্বত মঠ থেকে প্রচারিত প্রসারিত হচ্ছে। আমরা সচক্ষে সারা পৃথিবীর কোণে কোণে ঘুরে দেখে এসেছি। ইসলামিক কান্ট্রি, ইহুদি কান্ট্রি, যেসব জায়গাতে কোনোদিন তারা আমাদের এই ভারতীয় সংস্কৃতি কিচ্ছু বোঝে না, তারাও আর কিছু না হোক হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলে। Where are you from? I am from India. Oh, are you from Hare Krishna country? Are you from India? আপনি কি ইন্ডিয়া থেকে এসেছেন? হরে কৃষ্ণের দেশ থেকে এসেছেন? হ্যাঁ, ভেরি গুড, ভেরি নাইস। সম্মান করে তারা। এই হাত জোড় করে প্রণাম করা ওরা বোঝে না, আর এইরকম বোঝে, আরে হ্যান্ডশেক করা বোঝে। হাত জোড় করে প্রণাম করা বুঝেছে, হাত জোড় করে কি করে প্রণাম করতে হয় এগুলো শিখেছে। তারপরে কি করে হাত দিয়ে তুলে খেতে হয়, ওরা কাঁটা চামচ দিয়ে খাওয়ালো, সেসব শিখেছে। আমাদের গুরুবর্গের অশেষ করুণায় কৃপায় তারা এখন সারা পৃথিবী ব্যাপী হরিনাম সংকীর্তন চলছে। তো এখানে কিছু কিছু নমুনা পাবেন। আমাদের অনেক ভক্তরা আশেপাশে ছড়িয়ে আছে এখানে কিছু। তারপরে আগামীকাল সকালে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে, আজকে তার অধিবাস। বলার টাইম হবে কিনা জানি না, যতটুকু সময় পাচ্ছি তাড়াহুড়ো করে একটু বলার চেষ্টা করছি। তো এই কারণে এই মহামন্ত্র পৃথিবী ব্যাপী প্রচারিত প্রসারিত হচ্ছে, যেটা এই নবদ্বীপ থেকে, এখান থেকেই শুরু হয়েছিল। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। কিন্তু এর সঙ্গে আমাদের কেন এত লেনা দেনা? আমাদের কি দরকার গোলকের সঙ্গে? সাধারণ মানুষের প্রশ্ন এটা। সাধারণ মানুষ তো অত বোঝে না। এটা হচ্ছে আমাদের মৃত্যুময় জগৎ, এটা জেলখানা। মৃত্যু লোকম অশাশ্বতম, এটা অস্থায়ী জগৎ এবং এটা মরার জায়গা। এখানে সব এসেছে মরবার জন্যে। গাড়ি বাড়ি করে, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় চাকরি করে, হ্যাট কোট কোট প্যান্ট পরে এখানে আমি থেকে যাব, হবে না। এটা সে জায়গা নয়, এটা মরার জায়গা। সময় থাকতে সেই দিকে সবাই রেডি হতে হবে, মরবার জন্য এখানে আসা হচ্ছে। তাই মহাজনরা বলেছেন মৃত্যু লোকম অশাশ্বত। অশাশ্বত মানে অস্থায়ী। তাহলে আমরা কোথায় যাব? কোথায় আমাদের আসল ঘর বাড়ি? আমাদের ঘর বাড়িতে পরের কথা, আগে আমাকে জানতে হবে আমি কে, আমি কোথা থেকে এলাম, এখানে আসার পূর্বে আমি কোথায় ছিলাম, হঠাৎ কোথা থেকে আসলাম, আমি আকাশ থেকে পড়েছি না ভুই পড় মাটি থেকে পড়ে উঠেছি, একটু তো জানতে হবে। একে বলা হয় সেলফ রিয়েলাইজেশন। নিজের সম্পর্কে আগে জানো, আমি কোথা থেকে এলাম, কে আমি, কেন মনে যারে তাপত্র হয়। এখানে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালায় আমরা ছটফট করে মরছি। তাই এখান থেকে উদ্ধার হতে হবে আমাদেরকে। হয়ে আমাদের নিজের বাড়ি, নিজের ঘর, গোলক বৃন্দাবন, ব্যাক টু গড হেড, ব্যাক টু হোম। নিজের বাড়ি ফিরে চলো, ভগবানের কাছে ফিরে চলো। আর এখানে সবাই আমরা বসে আছি, প্রত্যেকটা লোককে বলছি, এটা তো অনেক পুরনো কথা, কিন্তু নতুন লোক তো অনেক দেখছি, অনেক নতুন মুখ দেখছি, সেই জন্য তাদের জন্য পুনরাবৃত্তি করছি। এক এক জায়গায় তিনজন বসে আছেন, একজন নন। কিন্তু ওই মাত্র যে মনে করছে আমি একা বসে আছি, এই মাত্র বলছে আমি একা বসে আছি, আমি একা বসে আছি। লোক বললে এখানে কজন আছে? এখানে 300-500 লোক আছে। তা নয়, ওকে আবার 3 দিয়ে গুণ করতে হবে। কেন? 3টি করে শরীর আছে এখানে। একটা প্রাকৃত শরীর,
যেটা আমরা এই চোখে দেখতে পাই, আর একটা শরীর তার ভেতরে আছে, সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। এই চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সেটা কোন শরীর? সূক্ষ্ম শরীর। সেটা কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি, অহংকার। আর বাইরের শরীরটা কি দিয়ে তৈরি? পাঁচটা ম্যাটেরিয়াল। ভূমি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, মরুত মানে বাতাস, আর বম মানে আকাশ, শূন্য। এই পাঁচটা উপাদান দিয়ে বাইরের শরীরটা তৈরি, আর ভেতরের শরীরটা তিনটি উপাদান দিয়ে তৈরি, মন, বুদ্ধি, অহংকার। এই মন, বুদ্ধি, অহংকার কেউ কারো দেখতে পায় না, কিন্তু উপলব্ধি করা যায়। আর তার ভিতরে আছে আর একখানা শরীর, সেইটা হচ্ছে আমি। আমার এই দুটো শরীর, আমি আর আমার এই দুটো শরীর তিনজন হলো। যেমন ড্রাইভার গাড়ির ভেতরে থাকে, তার ভেতরে ড্রাইভারের উপরে ইঞ্জিন থাকে, ইঞ্জিনের উপরে গাড়ির বডি থাকে। তাহলে গাড়ির তিনটে শরীর হচ্ছে, একটা বাইরের বডি, আর একটা সূক্ষ্ম বডি, সেটা দেখা যায় না, গাড়ির ভিতরে থাকে। কিন্তু বডি আর গাড়ি থাকলে তো হবে না, ড্রাইভার থাকতে হবে। ড্রাইভার না থাকলে সব অচল। সে ড্রাইভার হচ্ছে আমি। আর আমি কখনো জন্মাই না, কখনো মরি না। বাহ, এই একটা আশা ভরসার কথা, এই একটা আশা ভরসা আমাদের রয়েছে। এইখান থেকে আমাদের আগে উঠতে হবে। আমরা কখনো জন্মাই না, আমরা কখনো মরি না। রে বাপ রে বাপ, এত বড় আশা ভরসা আমাদের নেতা মন্ত্রীরা তো কখনো দেয় না। নেতা মন্ত্রীরা ডাক দিল, আমরা ছুটলাম, ধর্মতলা চলো, ইডেন গার্ডেন চলো, প্যারেড ময়দানে চলে যেতে, হই হই রই রই করে লক্ষ লক্ষ লোক ছুটল। কিন্তু একবারও ভাবি না যে আমাদের, আমরা একবারও ভাবি না আমাদের কি লাভটা হবে। আমাদের লাভ আমাদের হাতে। ভগবান গীতাতে বলেছেন, হে অর্জুন, তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। শত্রু মিত্র তোমার বাইরে নেই। যতটা উপকার তুমি তোমার জন্য করতে পারো, এতটা উপকার আর পৃথিবীতে কেউ তোমাকে করতে পারে না। তা তুমি তোমার বন্ধু। যে উপদেশ আমি দিচ্ছি, যে মন দিয়ে তুমি পালন করবে, সেই মন হলো তোমার বন্ধু। আর যে মন দিয়ে তুমি এড়িয়ে যাবে, উপেক্ষা করবে, ওই মন তোমার শত্রু। তাহলে এই যে তিনটে শরীর, তিনটে শরীরের আবার তিনটে খাদ্য আছে। বাইরের শরীরের খাদ্য ধোয়া মোছা, গাড়ির শরীরটা। ভেতরের শরীরটা আমরা যেমন চান করি, খাই, তারপরে কি বলে আমাদের সবাই ক্রিম ট্রিম এটা সেটা মেকআপ টেকআপ করে, সব সেই দিকে রয়েছে। এর সব বাইরের শরীর হলো। আর ভেতরের শরীর, সূক্ষ্ম শরীরে একটা খাবার আছে। কি সেই খাবারটা কেউ দেখতে পায় না, সকলে সেই খাবারের পিছনে ছুটছে। হরে কৃষ্ণ। পরে এখন টাইম আছে, আইন ভঙ্গ করবেন না, আমরা ঘুরে রেখেছি। তিনটে শরীরে তিনটে খাদ্য। চৈতন্য ভাগবতে কি বলছে আমাদের? ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়, ভজন বিনা জীব সেরূপ আত্মহত্যা। আত্মহত্যা করছি আমরা, তা জেনে শুনি আমরা আত্মহত্যা করে ফেলছি। তাই যেন আত্মহত্যা না করতে হয়। আত্মহত্যা মহাপাপ। যত রকমের পাপ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আত্মহত্যাটাই সব থেকে বেশি বড় পাপ। আর আত্মহত্যা অনেক প্রকারের আছে। জেনে শুনে আত্মহত্যা, অজ্ঞানে আত্মহত্যা, তারপরে পশু পক্ষের মতো জীবনযাপন করে গেলাম, খাইতে গান গাইতে রেনা রেনা, ওটাও একটা আত্মহত্যা। নিজের সম্পর্কে জানলাম না, বুঝলাম না। পশুরাও জন্মাচ্ছে, মানুষও জন্মাচ্ছে। পশু খায় দেয়, বড় হয়, মানুষও খায় দেয়। পশু বুড়ো হয়, মানুষও বুড়ো হয়। পশুর বাচ্চা হয়, মানুষেরা হয়। পশু মরে যায়, মানুষ মরে যায়।
তা সমান সমান হয়ে গেল। তো ওই দিকে থাকলে হবে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই সত্যটাকে জানতে হবে, বুঝতে হবে, বিচার করতে হবে, সেইখানে প্রতিষ্ঠিত হতে হবে, তাহলে সে সবার উপরে সত্য। তা না হলে সত্য কিন্তু হলো না। আমি যদি পশু পক্ষের মতো বেঁচে থাকলাম, কিসের সত্য হলাম? তাই আমাদেরকে এই ত্রিতাপ জ্বালাময় জগৎ থেকে উদ্ধার করবার জন্য, বাঁচাবার জন্য, নিজের বাড়ি নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য ভগবান যুগে যুগে আসে। সেই মহাপ্রভু এখানে এসেছে, 500-550 বছর হতে চলেছে, এসেছিলেন আর আমাদেরকে এই জেলখানা থেকে উদ্ধার করে নিজের বাড়ি নিজের ঘরে, যেখানে গেলে আর মরতে হয় না। এটা হচ্ছে মৃত্যু লোক, আর সেইটা হচ্ছে অমৃত্যু লোক। যদ্গত্বা নানিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার ধামে একবার গেলে আর ফিরে আসতে হয় না। আর মৃত্যুর সঙ্গে, যমরাজের সঙ্গে, দুঃখ কষ্টের সঙ্গে, ত্রিতাপ জ্বালার সঙ্গে আর কখনো দেখা দেখি হয় না। অনন্তকাল আমাদের সব উত্তরসূরিগণ বা আমাদের পূর্বপুরুষগণ বা আমাদের সবাই সেখানে আছে, আমরাও ছিলাম। অন্যায় বশত, ভুল বশত এখানে চলে এসেছি। কি ভুল? কৃষ্ণ ভুলি সেই জীব, অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। ভগবানকে ভুলে যাওয়ার অপরাধে সংসার আপনাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মনে করছে খুব ভালো মজায় আছি না? কারো ক্ষমতা আছে বুকে হাত দিয়ে বলুন তো আমি সুখে আছি? কার হিম্মত আছে বলবার? সারা পৃথিবীতে 1,500 কোটি মানুষ আছে, একটা মানুষের বলবার ক্ষমতা নেই আমি সুখে আছি। তার মানে সব জলে পুড়ে মরছে। তাই ভাগবতে বলেছে, নির্দেহ মধ্যম সুলভম পলবম গুরু কর্ম ধারম মায়ানুকূলের নমস্যতে নিতম পুমান ভবাব্দিং নতরে সাতমহা। এই মনুষ্য দেহটা একটা নৌকোর মতো, আর এই হচ্ছে ভবসমুদ্র। এই ভবসমুদ্রেতে নৌকোর মতো দেহটা ভাসছে। নৌকোর যাত্রী হলাম আমি, নৌকোর মাঝি হচ্ছে আমার গুরুদেব। আর নৌকোটা ঠেলে নিয়ে যাবে কে? অনুকূল বাতাস। এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু পঞ্চতত্ত্বগণ অনুকূল বাতাস নিয়ে এসেছেন, আমফান ফণি ঝড়ের মতো, ঘূর্ণিঝড়ের মতো, বিশাল সাইক্লোনের মতো হরিনাম সংকীর্তনে এনেছেন। এই হরিনামকে আশ্রয় করলে, গুরুচরণ আশ্রয় করে সেই নৌকোতে, মানে আমার দেহরূপী নৌকোটাতে বসে থাকলে আর হরিনাম করলে, গুরুদেবের হাতের মতো বাকি জীবনটা হরিনাম করতে থাকলে, ওই যে ভোজন বিনা অবসন্ন হয়ে যায়। ওই আত্মার ভোজন হলো হরিনাম করা, ভগবানের সেবা করা। তাই সেইভাবে করতে থাকলে অনায়াসে আমি ভবসমুদ্র পার হয়ে যাব। আর গুরুদেব তো মাঝি হয়ে বসে আছেন। আর তাই যদি না করি, আমি আত্মহত্যা করলাম। তাই সেই আত্মহত্যা জগতের এই কোটি কোটি মানুষ করছে। যারা ভাগ্যবান তারা এই আত্মহত্যা করবে না। যারা ভাগ্যবান, বুদ্ধিমান, তারা এই আত্মহত্যা রাস্তা থেকে নেমে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে। তাই গীতাতে ভগবান বলেছেন, তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। এখানে শত্রু মিত্র কেউ বাইরে থাকে না। একসঙ্গে আনতে পারে না, একসঙ্গে আনতে পারে, একটা একটা করে। আর এটা হুলুলু গ্যাংয়ের মতো হুলুলু করেই যায়। সমস্ত প্রকারের আমার 5 মিনিট খরচা করে দিয়েছে, বেশি দিতে হবে। মাস্টার বসে আছে, আমার 5 মিনিট খেয়ে নিল। বলতে পারি আর বলতে বলতে 10 মিনিট মাইনাস হয়ে গেছে। হরে কৃষ্ণ। তাহলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তা ভুলে গেল। এই দোষে মায়া তার গলায় বাঁধিল। এটা সংসার টংসার কিচ্ছু নয়, এটা হচ্ছে মায়া। মা মানে না, আয়া মানে অস্তিত্ব। যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো স্থায়িত্ব কিচ্ছু নেই। এই দুনিয়া, এই মেহফিল কিসি কাম কি নেই, সব স্বপ্নে। সেই জন্য একমাত্র সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়তে হরিনাম করলে, আর এই ধাম পরিক্রমা করলে, আর এই সংসার পরিক্রমা করতে হয় না, গর্ব পরিক্রমা করতে হয় না। আর এ মায়ের গর্বে, কালকে ও মায়ের গর্বে, কালকে ছাগলের গর্বে, পরশু মুরগির গর্বে, মাছের গর্বে, বলে গর্ব পরিক্রমা। তাই ধাম পরিক্রমা করলে আর এই গর্ব পরিক্রমা বন্ধ হয়ে যায়। তাই আগামী দিনের থেকে সেই ধাম পরিক্রমা শুরু হবে।
আপনারা সবাই মনোযোগ দিয়ে ধাম পরিক্রমা করবেন, কষ্ট হলেও করবেন, আপনাদের মঙ্গল হবে। এই ধাম পরিক্রমা করলে আর এই গর্ভ পরিক্রমা করতে হয় না। তাই কোটি কোটি জন্ম ধরে আমরা গর্ভ পরিক্রমা করেই যাচ্ছি, তো আমাদের এই বাসনা শেষ নাই, কামনা বাসনা শেষ না। তাই এই গুরু বৈষ্ণবের আনুগত্যে, ভক্তদের আনুগত্যে আপনারা এই 4 দিন পরিক্রমা হবে, কাল থেকে শুরু। সবাই মনোযোগ দিয়ে পরিক্রমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।